আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। এক নাম্বার হুব্বি নবিয়্যিকুম, আমি নবীর প্রতি ভালোবাসা, ওয়া হুব্বি আহলে বাইতিহি, আমার পবিত্র আহলে বাইতের প্রতি ভালোবাসা। তিন নাম্বার ওয়া আলা কিরাআতিল কুরআন, কুরআন তেলাওয়াত শিক্ষা দাও। কুরআন তেলাওয়াত শিক্ষা দিলে কি লাভ? ফাইন্না হামালাতাল কুরআন ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু মা আমবিয়াইহি ওয়া আসফিয়াইহি। কাল কিয়ামতের দিন আপনার যে সন্তানকে আপনি কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, আপনার যে সন্তান, আপনার যে বিবি, আপনার যে ঘরের মেয়েটা কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে, কোরআন তেলাওয়াত শিখবে, কোরআনটা দেখে দেখে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না হামালাতাল কুরআন ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু মা আমবিয়াইহি ওয়া আসফিয়াইহি। কাল কিয়ামতের দিন যখন সূর্যটা যখন মানুষের আদাত উপরে যখন চলে আসবে, মানুষগুলা আযাবের কারণে সে কান্নাকাটি শুরু করে দিবে। মানুষ আল্লাহ তাআলার আযাব থেকে আফসোস শুরু করবে যে ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে কেন কোরআন শিখি নাই, দুনিয়ার মধ্যে কেন কোরআন পড়ি নাই, দুনিয়ার মধ্যে কেন নামাজ পড়ি নাই, দুনিয়ার মধ্যে কেন ওহেতু দোকানের মধ্যে বসে কেন সময়টাকে নষ্ট করলাম। কাল কিয়ামতের দিন মানুষ আফসোস শুরু করে দিবে। কিন্তু আপনার যে সন্তান, আপনার যে মেয়েটা কোরআন তেলাওয়াত শিখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না হামালাতাল কুরআন ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু মা আমবিয়াইহি ওয়া আসফিয়াইহি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সন্তানকে, আপনার ওই মেয়েকে, আপনার ওই বিবিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের নিচে জায়গা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআলাল কুরআনা ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনের সাথে সত্যতার গভীরতা বাড়াবে, কোরআনটাকে দেখে দেখে পড়বে, কোরআনের সাথে একটা মহব্বত রাখবে। অনেক মানুষ দেখবেন সারাদিন জমিনের মধ্যে কাজ করে, কোরআন তেলাওয়াত করার সময় নাই। অনেক মানুষ দেখবেন বাস চালক, বাস চালাইতেছে কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় নাই। অনেক রিস্কাওয়ালা দেখবেন রিস্কা চালাইতেছে কিন্তু তার কোরআন তেলাওয়াত করার সময় নাই। কিন্তু যখন রাত্রিবেলা যখন হয়ে যায়, ঘুমানোর আগে তার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে আমি তো কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কিন্তু সে কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে একটা চুমু দিয়া বলে, ও মালিক, দুনিয়াতে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই কাজ কামের কারণে, দুনিয়াতে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই বিভিন্ন রকমের যাই জামালার কারণে, কিন্তু ওগো আল্লাহ, আমি তোমার কোরআনকে ছেড়ে দেই নাই, কোরআন তেলাওয়াত করতে পারি না বলে কি হইল? আমি তো প্রতিদিন তোমার কোরআনটাকে একটা বুকের মধ্যে নিয়ে একটা চুমা দেই। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, সে তো কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআনের সাথে মহব্বত থাকার কারণে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের হাতে স্পর্শ লাগার কারণে তাকে আমি জান্নাতের মধ্যে পৌঁছে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ।